আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পুশিনের ঘটনায় বাংলাদেশ ভারত গঠনমূলক আলোচনায় জাতিসংঘের তাগিদ, মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান। বিশ্বকাপ উন্মাদনার মাঝে চ্যানেল আই কার্যালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বাংলাদেশের বিশাল আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীকে অভিনন্দন। এবং ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জেলেদের আয় কমে বাড়ছে ঋণের চাপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ভারত সীমান্তে পুশিনের ঘটনায় শূন্যরেখায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা জরুরি বলে মন্তব্য করেছে জাতিসংঘ। নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, নারী ও শিশুসহ সীমান্তে আটকে পড়া মানুষের পরিস্থিতি উদ্বেগজনক। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতকে সংলাপের মাধ্যমে কার্যকর পথ খুঁজে নেওয়ার আহ্বান জানান তিনি। Hundreds of children and women's life in danger between Bangladesh and India border. My question is how the Secretary General looking at this matter, and I have a follow-up. Look, I think it is incumbent on the two countries to work out this issue through dialogue in full respect for people's human rights and human dignity. বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার উপর কড়া নজর রাখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রস্তাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এনডিটিভি সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজকৌলকে দেয়া এই সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা ও প্রশ্নবিদ্ধ করেন তিনি। এবারে আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026 প্রসঙ্গ। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা। আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো, তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তকারী থাকায় কানাডায় যেতে পারছেন না আইভরি কোস্টের স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। ফলে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে আইভরি কোস্টের পরের ম্যাচে খেলতে পারছেন না ওয়াহি। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি। গত মে মাসে নিসের হয়ে লিগ ওয়ানের একটি ম্যাচে ওয়াহির হলুদ কার্ড ঘিরে অস্বাভাবিকভাবে বড় অঙ্কের বাজি ধরা হয়েছিল। সন্দেহজনক ব্যাটিংয়ের তথ্য পাওয়ার পর বিষয়টি তদন্তে আসে। ফেডারেশন জানিয়েছে, দলে ফেরার আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন। বিশ্বকাপ উন্মাদনার মধ্যে চ্যানেল আই পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তাকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ। তানভীর আহমেদের রিপোর্টে বিস্তারিত। ফুটবল বিশ্বকাপ উন্মাদনার মধ্যে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। চ্যানেল আই প্রাঙ্গণে তাকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ। চ্যানেল আই এর আই স্ট্রাইকারে এসে যেন মেসির মতোই দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপে অংশ নিয়ে জানান তার অনুভূতির কথা। আমি বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের দেখেছি, তারা খুবই সিরিয়াস সমর্থক। আমরা যেমন কোনো ম্যাচ হেরে গেলে খুব বেদনাতুর হই, তেমনি বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরাও তাই। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন প্রসঙ্গে কথা বলেন
মার্সেলো কার্লোস সেসা। Everybody is asking about Bangladesh. আমরা নিজেদের মধ্যে একটা মিল খুঁজে পাই, একটা সম্পর্ক খুঁজে পাই, যেটা দুই দেশের বন্ধনকে এক করেছে। পরে অন্যান্যদের সাথে সাক্ষাৎ শেষে চ্যানেল আই নিউজরুম পরিদর্শন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় যখন সারা বিশ্ব কাঁপছে, তখন সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে বিনোদনের জনপ্রিয় মাধ্যম চ্যানেল আই নিয়ে এসেছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ 2026। আয়োজনে অংশ নিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত, মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক, প্রকাশক, অভিনেত্রী সহ বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিশ্বকাপ ফুটবল মানে শুধু কয়েকটি ম্যাচ নয়, বরং এটি একটি উৎসব। স্টেডিয়ামের গ্যালারি ছাপিয়ে সেই ফুটবলের আবহ এখন চ্যানেল আইয়ে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, তখন সেই উত্তেজনার ঢেউ এসে লেগেছে ঢাকাতেও। চ্যানেল আইয়ে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ 2026 স্পেশাল আয়োজনে যোগ দিয়ে ফুটবল উৎসবে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মাঠের খেলোয়াড়দের পায়ের জাদু যেমন কাঁপছে সারা বিশ্ব, তেমনি চ্যানেল আইয়ের ছোট গোলপোস্টেও প্রতিদিন গোল করার আনন্দ নিয়ে মেতে থাকছেন অতিথিরা। অভিনেত্রী, মডেল, পত্রিকার সম্পাদক সহ আয়োজনে অংশ নিচ্ছেন অনেকেই। ফুটবল মানেই উত্তেজনা, আর চ্যানেল আইয়ের এই আয়োজনে প্রতিদিন তা হয়ে উঠছে আনন্দের এক বিশাল মহা উৎসব। গোলকিপারের একটা ব্যবস্থা আছে, একটা ফুটবল আছে, মারলাম, গোলও দিয়ে ফেললাম। বিশ্বকাপ মানে তো বিশ্বের কাপ, যেখানে বিশ্বকাপ নামে খেলা হবে ওইটাই বিশ্বকাপ। শুধু গোল করে নাই, গোল পোস্টও উঠে গেছে। যাই হোক, খুব ভালো। এইটা আমাদেরকে বাংলাদেশের ফুটবল যাতে ডেভেলপ করে, এই ধরনের সব জায়গায় যদি ফুটবলের একটা কালচার ডেভেলপ করা হয়, দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক ইনশাআল্লাহ। ভাবছিলাম যে কি বলটা গোল দিতে পারবো কি পারবো না, বাট পারলাম। এনার্জেটিক। চ্যানেল আইয়ের এই যে বিশ্বকাপ উপলক্ষে এই যে আয়োজনটা, এটাকে আমি সাধুবাদ জানাই। এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ। মনে হচ্ছে যে আমরা পুরো বিশ্বকাপের মাঠটাকে আমরা এখানে একদম আমাদের খেলার পাশে নিয়ে আসছি। বিশ্বকাপের এই সময়ে চ্যানেল আইয়ের ভিন্নধর্মী উদ্যোগে জয় পরাজয়ের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে খেলার আনন্দ ভাগ করে নেওয়া। আয়োজনটা মজার, অতটা বাস্তব নয়, কিন্তু তারপরেও এটা আনন্দদায়ক আমি বলবো। এর মধ্যে গোল করে খেলিও নাই, তো খেলা হয় নাই। এটি একটি চমৎকার উদ্যোগ এবং আমাদের সারা বাংলাদেশে এসএমসি মানুষের জন্য যে কাজ করছে, আমরাও চ্যানেল আইয়ের সাথে থেকে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি। বিশ্বকাপের এই মাস জুড়ে চ্যানেল আই শুধু খবর দিচ্ছে না, বরং দর্শকদের নিয়ে ফুটবলকে নতুনভাবে উদযাপন করছে। রোমাঞ্চকর এই আয়োজনে অতিথিদের এসএমসির পক্ষ থেকে দেওয়া হচ্ছে মনি বিস্কুট। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ঘাট ও আড়তগুলোতে ব্যস্ততার বদলে বিরাজ করছে নীরবতা। মাছ না ওঠায় কমেছে জেলেদের আয়, বাড়ছে ঋণের চাপ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, নদীর স্বাভাবিক পরিবেশের পরিবর্তন এবং অতিরিক্ত আহরণের কারণে কমে যাচ্ছে ইলিশের প্রাপ্যতা। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর ঘাটগুলোতে নেই রূপালী ইলিশের সেই চিরচেনা ব্যস্ততা। বছরের এই সময়ে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও এবার চিত্র ভিন্ন। মাছ ভর্তি ট্রলার, সরগরম আড়ত আর দরদামের হাকডাকের বদলে ঘাট জুড়ে এখন হতাশা, অভাব ও অনিশ্চয়তার চিত্র। এখন সব হইল ছোট জাল দিয়ে সোরানা মাছ, জাটকা মাছ ধরিয়া বোর্ডে, এই ছোট মাছ ধরিয়া মাছ সব মারিয়া, এই জন্য মাছের ঋণ তো শেষ করে এলা। শুধু যে মাছ ধ্বংস করে তা না, এখানে কিন্তু আপনার পরিবেশের ভারসাম্য রক্ষার যে বিভিন্ন জলজ প্রাণী, এই জলজ প্রাণীগুলো কিন্তু ধ্বংস করে এই চাই এবং বেহুন্দি নামক এই ফাঁদগুলো। সংসার চালাইতে অঘটন কষ্ট চলতেছে, বাঘশালাগো দুর্ভোগ চলতেছে, কিস্তির ব্যাপারে ঘর বাড়ি ছাড়া তারা ঢাকা চলে যাইতেছে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন ও নদীর পরিবেশগত পরিবর্তনে ইলিশের চলাচল ও প্রজনন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইলিশটা আসলে সাগর থেকে আমাদের এই নদীতে ডিম দিতে আসে।
এখন আসার পথে কিন্তু প্রচুর পরিমাণ ডুবোচর রয়েছে, এটা যেমন একটা সত্য। এরপরে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে স্যালিনিটি ইন্ট্রুশন হচ্ছে, এর পাশাপাশি নদীতে দখল দূষণ এইগুলোর কারণেও কিন্তু নদীর খাদ্যও কমে যাচ্ছে। তার মানে মাছের যে খাবার, যেটা ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন আছে, এটা কমে যাচ্ছে। তবে মৎস্য বিভাগের আশা, অনুকূল পরিবেশ ও বর্ষায় নদীর পানি প্রবাহ বাড়লে আবারও ফিরতে পারে ইলিশের প্রাচুর্য। আমরা আশাবাদী যে সামনের জুলাই আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত ধার দেনা থেকে শুরু করে তাদের যে আশা আকাঙ্ক্ষা সবই পূরণ হবে। ইলিশের অপেক্ষার শেষ কবে তা কেউ জানে না। ততদিন ঋণ, সংসারের চাপ ও অনিশ্চিত ভবিষ্যতের ভার সামলাতে হবে এই জেলেদের। জহির মুন্না, চ্যানেল আই। নাট্য চলচ্চিত্র অভিনেত্রী দিলারা জামানের জন্মদিন আজ। 1943 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু 1966 সালে ত্রিধরা নাটক দিয়ে। পরে সকাল সন্ধ্যা ধারাবাহিক নাটকে অভিনয় করেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করেন দিলারা জামান। 1993 সালে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা এবং 1994 সালে আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করেন। 1993 সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি 21শে পদকে ভূষিত হন। দিলারা জামান ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেশী ও মনপুরা চলচ্চিত্রে অভিনয় করেন। 2008 সালের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। গুণী এই অভিনয় শিল্পীর জন্মদিনে চ্যানেল আইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। কেউ মনে রাখুক বা না রাখুক, আমি সকালে ঘুম থেকে উঠলেই দেখতে পাই ফুল এবং কেক আমার বাসায় চলে এসেছে। এ দিনটি আমি ভুলে গেলেও তা চ্যানেল আই কিন্তু আমাকে ভুলতে দেয় না। সাগর এবং কণা, তোমরা দুজন ভালো মানুষের ঘরে এসছো বলেই আমার মনে হয় তোমরা এখনও এত বড় মন নিয়ে আছো। এবং শুধু আমি না, বাংলাদেশের সব শিল্পীকে তোমরা স্মরণ রাখো এবং তাদের শুভ দিনে, তাদের দুঃখের দিনে তাদের পাশে আছো। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে ইরানের সঙ্গে নতুন সমঝোতা কার্যকর হওয়ায় দেশটির বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, শুরুতে তিনি চুক্তির বিরোধিতা করলেও প্রেসিডেন্টের আশ্বাসে তা অনুমোদন দেন। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা থেকে এই সমঝোতায় রাজি হয়েছেন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে 60 দিনের সময়সীমা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে সই হয়ে যাওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবারে নির্ধারিত চুক্তি সই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই তথ্য নিশ্চিত করেছেন। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠান বাতিল হলেও শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চুক্তি বাস্তবায়ন বিষয়ে বৈঠক হবে। 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। 2025 সালের হিসাব অনুসারে ওই দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রাঁ। 2024 সালে এর পরিমাণ ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রাঁ। বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঝিনাই নদীর চরাঞ্চলে পরিত্যক্ত এবং অনাবাদি জমিতে বাড়ি 8 মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। একসময় এসব এলাকার চরাঞ্চলের যে জমিগুলো বছরের অধিকাংশ সময় পরিত্যক্ত পড়ে থাকত, সেখানে এখন আবাদ হচ্ছে বাড়ি 8 জাতের মসুরি ডাল। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। বাড়ি 8 জাতের মসুরি ডালের অন্যতম বড় সুবিধা হলো এর স্বল্প জীবনকাল। বীজ বপন থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত মাত্র 100 থেকে 110 দিন সময় লাগে। ফলে এই ফসল কাটার পর জমিতে অন্য রবি শস্য আবাদ করা যায় খুব সহজেই। জাতটি উচ্চ ফলনশীল এবং রোগবালাই সহনশীল। মির্জাপুরের চরাঞ্চলে যেখানে অন্য কোনো ফসল ফলানো কঠিন ছিল, এখন সেখানে এই জাতের ডাল আবাদ উৎপাদনে নতুন রেকর্ড গড়ছে। আমি রোপণ করলাম
মাশাআল্লাহ অনেক সুন্দর। সেই বর্ষে আশা করি যে 7-8 মণ বিঘা প্রতি পাবো। আমার খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। আমি বিঘাতে 6 থেকে 7 মণ মসুরি পাবো। কৃষি অফিসাররা বলছিল মসুরি বুনছি, অনেক সুন্দর হয়েছে। আশাবাদ করি অনেক ফলন ভালো হবে। সারা দেশের চরাঞ্চল সহ পরিত্যক্ত জমিগুলো ডাল আবাদের আওতায় আনার জন্য কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এটার ফলন অন্যান্য জাতের থেকে বেশি এবং এই মুসুরির ভিতরে জিঙ্ক এবং আয়রন আছে, যেটা আমরা এখান থেকে জিঙ্ক এবং আয়রন গ্রহণের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে। মাঠ পর্যায়ে বাড়ি 8 মশারি ডালের আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। যাত্রী জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ হয় এবং নাবিতে দেরিতেও যদি আমরা বপন করি এটা ভালো ফলন দিয়ে থাকে। এই উদ্দেশ্যেই আমরা টাঙ্গাইলের বেলেদোআঁশ মাটিতে চরাঞ্চল বিশেষ করে যেখানে আমাদের পূর্বে মসুর হয় নাই সেই জায়গাতে আমরা এই জাতটা ছড়িয়ে দিচ্ছি। বাড়ি 8 মশারি ডাল কেবল অর্থকারী ফসলই নয়, এটি পুষ্টিরও আধার। টাঙ্গাইলের মির্জাপুর থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতির সংবাদ। দখল দূষণে অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ বেতনালী খালটি। একসময় দৈনন্দিন প্রয়োজন কিংবা কৃষিকাজে খালটির পানি ব্যবহার করতেন স্থানীয়রা। কালের বিবর্তনে সেই খাল এখন মৃতপ্রায়। পলিজমের পাশাপাশি দখল আর দূষণের বিপরীতে বছরের পর বছর কোনো সংস্কার না হয় অস্তিত্ব সংকটে পড়েছে বেতনালী খালটি। ফেরদৌস রবিনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার খোকসাবাড়ি, শিয়ালকোল ও ঝাউল সহ বেশ কয়েকটি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে বেতনালী খাল। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেতনালী খালটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নাব্যতা সংকটের সুযোগে দখল হয়ে গেছে খালের বড় অংশ। স্থানীয় সব ময়লা আবর্জনা সহ বিভিন্ন মিল কারখানার বিষাক্ত রাসায়নিক মিশ্রিত ক্ষতিকর বর্জ্যও ফেলা হয় এই খালে। যেই খালটা ডুব গোসল করা গেছে, পরিষ্কার থাকতে ছেলেবেলে ডুব গোসল করতে, আমরাও ডুব গোসল করতে গরু বাছুর হাত রাখছি। চারপাশ থেকে সবাই নানানভাবে দখল করেছে, কেউ বাড়ি করেছে, কেউ দোকানপাট করেছে, নানানভাবে দখল করে এটার একদমই এর যে জীবনটা, খালের যে একটা জীবন থাকে সেই জীবনটা একদমই এখন নাই বললেই চলে। দখলমুক্ত ও খননের মাধ্যমে খালের নাব্যতা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। প্রচুর পরিমাণে রবি শস্য উৎপাদন করতে প্রত্যেকটা কলকারখানা ইটিপি স্থাপন করা এবং অবৈধ স্থাপনগুলা উচ্ছেদ করে এই খালটা পুনরায় জীবিত এবং নাব্যতা ফিরে দেওয়া। খালটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সেমিনার করে বা কর্মশালার আয়োজন করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি এবং তাদের আইনানুগ বিষয়গুলো নিয়ে অবগত করতেছি। এর পরেও যদি তারা করতে থাকে, এটা কন্টিনিউয়াস করে যায়, আমরা আমাদের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। এখন পর্যন্ত টোটাল 3টি খাল খননের বরাদ্দ পেয়েছি, উল্লাপাড়ায় 2টি আর শাহজাদপুরে 1টি। তো এই খাল খনন কার্যক্রম শুরু হয়ে গেলে আশা করি যে দূষণের যে বিষয়টা সেটি অনেকটাই রোধ হবে। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে খালটি আবারও প্রবাহমান হবে প্রত্যাশা স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুশিনের ঘটনায় বাংলাদেশ ভারত গঠনমূলক আলোচনায় জাতিসংঘের তাগিদ, মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান। বিশ্বকাপ উন্মাদনার মাঝে চ্যানেল আই কার্যালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বাংলাদেশের বিশাল আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীকে অভিনন্দন। এবং ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জেলেদের আয় কমে বাড়ছে ঋণের চাপ।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক, এখনকার সংবাদ আয়োজনে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।